নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের সাউথ ত্রিপুরার একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে আষাঢ়ের গুঁড়া। পাকা কাঁঠাল দিয়ে আষাঢ় মাসে এই গুঁড়ো তৈরি করে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর 7 রকমের পদ দিয়ে এই গুঁড়ো তৈরি করলে এটাকে স্বাদের গুঁড়োও বলে। তো আমার বাবার বাড়ির নিয়ম অনুসারে আজকে স্বাদের গুঁড়ো তৈরি করা হয়েছে 7 রকম উপকরণ দিয়ে। চলো তার রেসিপিটা চটপট দেখে নিই। খই ভেজে তারপরে ধানগুলো বেছে নেওয়া হয়েছে। বাছা খইগুলোকে এবারে একটা বড় হাঁড়ির মধ্যে অল্প অল্প করে নিয়ে টেলে নেওয়া হচ্ছে। খইগুলো মচমচে হওয়া অবধি এগুলোকে টালতে হবে। তো বৌদি এই কাজগুলো করছে। তবে বৌদি একা নয়, বৌদির সাথে রয়েছে সোমা বৌদিও, আবার পূর্ণিমা বৌদি, আমিও রয়েছি পাশে। মা গুঁড়ো করার কাজে রয়েছে। মোটামুটি বাড়ির সব বউরা এবং মেয়েরা মিলেই এই কাজটা খুব আনন্দের সহিত করছি। খই টালা হয়ে গেছে, এবার এগুলোকে একটা চালনির মধ্যে ভালো করে চেলে তারপরে হালকা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব। এক একজনে এক এক কাজ করছে, তাহলে হাতে হাতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মোটামুটি 1 বালতি খইয়ের গুঁড়ো করা হবে। অল্প অল্প করে খই হাঁড়িতে নিয়ে দেখো এভাবে ঠিক একটু মোটা দানার পাউডার করতে হবে, খুব মিহি কিন্তু গুঁড়ো করা যাবে না। ঠিক এইভাবেই একটা মোটা দানার খইয়ের পাউডার তৈরি করে নেব। একইভাবে মোটামুটি 1 বালতি খই টালা এবং গুঁড়ো করা হয়ে গেছে। এবারে গুঁড়ো করতে হবে তিল। তো তিলগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে নিতে হবে। এখানে আমরা কালো তিল ব্যবহার করেছি। মিডিয়াম টু লো আঁচে কিন্তু সম্পূর্ণ কাজটা করতে হবে। এইভাবে হালকা করে নাড়াচাড়া করে তিলের সম্পূর্ণ জল শুকিয়ে যখন ফুটতে শুরু হবে তখন বুঝতে হবে তিলগুলো ভাজা হয়ে গেছে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে তিল থেকেও সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে তিলগুলোকেও নামিয়ে হালকা ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। ওই একই কড়াইতে এবারে দেওয়া হচ্ছে চিনেবাদাম। বাদামগুলোকেও ফুটে আসা অবধি ভাজতে হবে। বাদাম ভাজতে যদিও খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই বাদাম ভাজা হয়ে যাবে। বাদামের কালার চেঞ্জ হয়ে যখন লালচে বাদামি কালার হয়ে যাবে এবং বাদামগুলো ফুটে আসবে তখন বুঝতে হবে বাদাম ভাজা হয়ে গেছে। দেখো তিল গুঁড়ো করা হয়ে গেছে। তিলের গুঁড়োগুলোকেও খইয়ের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। বাদাম ভাজার পরে বাদামের খোসা ছাড়িয়ে তারপরেই মিক্সিতে গুঁড়ো করব। বাদামগুলো হালকা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে গোটা মটর ভেজে নিচ্ছি। যেহেতু এই রেসিপিতে নুন ব্যবহার করা হয় না, তাই নুনের মধ্যে ভাজা হচ্ছে না। আর বালি দিলেও অনেক সময় মটরের ফাটার ভেতরে বালি ঢুকে থাকে, তাই বালি বালি লাগে খেতে। ওই জন্য শুকনো কড়াইতেই মটরগুলো ভেজে নেওয়া হয়েছে। খোসা ছাড়ানো বাদামগুলোকে এবারে ব্লেন্ড করে নেব। কড়াইতে মোটামুটি 50 গ্রামের মতো মৌরি ভেজে নিচ্ছে। 1 থেকে 2 মিনিট টেলে নেওয়ার পরেই মৌরিও ভাজা হয়ে গেছে। এগুলোকেও হালকা ঠান্ডা হতে দেব। এবারে ভাজা হচ্ছে গোটা ধনে। বুঝতেই পারছো সবকটা উপকরণের ফ্লেভার কতটা ভালো হবে। এগুলো যখন একসাথে মেশানো হবে না, এর স্বাদ অপূর্ব লাগে খেতে। খইয়ের গুঁড়োর সাথে এবারে বাদামের গুঁড়োগুলোকে মেশানো হচ্ছে। মৌরি আর ধনে হালকা ঠান্ডা হয়ে গেলে একসাথেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। শুকনো শিমের বীজের গুঁড়ো দেওয়া হবে, তার মানে টোটাল হলো 7 পদ। খই, চিনেবাদাম, তিল,
মটর, মৌরি, ধনে আর শুকনো শিমের বীজ। টোটাল 7 পদ দিয়ে তৈরি করা হয়েছে এই স্বাদের গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে বউ বা মেয়ের 7 মাসের স্বাদে এই ধরনের গুঁড়ো তৈরি করা হয়, আর এই গুঁড়োটাকে বলে স্বাদের গুঁড়ো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।